নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। একদম দেশি স্টাইলে শিলং মাছ রেসিপি। বড়মশাই 1 কেজি সাইজের শিলং মাছ নিয়ে এসেছে, আর সেটাকে একবারে কেটে বেছে নিয়ে এসেছে। আমি শুধু ধুয়ে নিয়েছি, একবারে ভালো করে লবণ দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। আর শিলং মাছ খেতে কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগে, কারণ এর মধ্যে কোনো কাঁটা থাকে না। ওই মাঝখানে একটা কাঁটা থাকে, বাস, আর কোনো কাঁটা থাকে না। তো এর জন্য কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে বাচ্চা কাচ্চারা। তো আমার যেহেতু ছেলে মেয়ে 3টে, তো এর জন্য শিলং মাছ পছন্দ করে, তো মাঝে মধ্যে এই মাছটা নিয়ে আসে। তো ভাবলাম আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কতগুলো মাছ হয়েছে, আর মাছের সাইজটা কিন্তু অনেক বড় বড় ছিল। তো এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি একদম লবণ হলুদ মেখে নেব। আর এই তো আমার মাছ গোছানো হয়ে গেছে, জল ছাড়িয়ে নিয়েছি। আর এই তো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিব। আর জানো তো এই মাছটা খেতে কিন্তু একদম মানে মাংসের মতন টেস্ট হয়। তো লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মেখে একদম সুন্দর করে মেখে টেকে নিয়ে নেব। আর তারপরে কিন্তু এটাকে ভাজা করব। আর এইটার মধ্যে মাংসের যে মশলাটা লাগে, সেই মশলাটা সেম মশলাটা এখানে লাগে। তো ওই যে দেখো মাছটা তো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, আর সরষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্না কিন্তু সরষের তেলটা বেশি টেস্ট করে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, যেহেতু আমরা সরষের তেল খাই তাই আর কি সরষের তেলই দিয়ে দিয়েছি। আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো ভাজতেও অনেকটা ইজি, কারণ এই মাছ থেকে না অনেক তেল বের হয়। আর কিন্তু একটা অসুবিধা কি, এই মাছটা কিন্তু অনেক ফোটে, তার জন্যই না ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, তাহলে কি হয় ছেটে কম। তো এই যে দেখো মাছটা ভাজা সেরকম করে আমি তোমাদের দেখালাম না, কারণ একটু তো তেল ছিটে, এর জন্য। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই তেলে কিন্তু আমি দিয়ে দিলাম একদম জিরা সম্বার। তো এখন জিরাটাকে ব্রাউন কালার করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু 1 কিলো মাছ, আর তার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি, তাই কিন্তু 1 কিলো মাছে রান্না করতে হবে। সেই হিসাবে আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু কেটে বেছে নিয়েছি। এখন পেঁয়াজটাকে দিলাম, এখন ভালো করে ব্রাউন কালার করে নিব। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে একটু কাজ হচ্ছে, তাই আমার ভিডিওতে অনেক ভয়েস পেতে পারো, একটু ইগনোর করে নিও। আর এই তো আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আর এরই মধ্যে আমি শিলনোড়ার মধ্যে যা মশলা লাগে সেটা আমি বেটে নিয়েছি। ওই যে বললাম না তোমাদেরকে যে মাংসের মতন মশলা লাগে। মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, সামান্য জিরা, আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর একটু আমাদেরই ঘরে শুকানো পাকা লঙ্কা মিক্সড করে একবারে বেটে নিয়েছি শিলনোড়াতে। আর যে কোনো মশলা যদি তুমি শিলনোড়াতে বেটে রান্না করো, সেই রান্নাটার কিন্তু দ্বিগুণ টেস্ট প্যাকেটের মশলার থেকে কিন্তু অনেকটাই মানে অনেক টেস্টি হয়। আর এই যে দিয়ে দিলাম, যেহেতু এখন গরমকাল, এর জন্য আমি একদমই কালার ঠালার হওয়ার জন্য কোনো কিছু দিলাম না। ওই যে বললাম না ঘরে শুকানো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, ওগুলো আর কি মিক্সড করে। তো বেশিরভাগটা আমি কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি, 2-1টা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে যে বেটে ঠেটে নিয়েছি, নিয়ে যে দিয়ে দিলাম, তার সঙ্গে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আর যে কোনো রান্নার মশলাটা যদি একটু ভালো মতন কষানো হয়, সেই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর তেলটা না মানে বের হয়। আর তেল বের হলেই তাহলে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার অনেকটা মশলা প্রায় কষানো হয়ে গেল। আর দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষালেই বাস, তাহলেই হয়ে যাবে মশলাটা রেডি। আর তারপরে একটু ঝোল দিয়ে দিব। আর এই যে আমি তরকারিটা বানাচ্ছি, না কারি হবে না ঝোল হবে। তো অনেকজনে একদম মাখা মাখা খেতে চায়, তো দাদা কিন্তু একদম অল্প একটু জল দিয়ে রান্নাটা করে নিতে পারো। আর আমাদের বাড়িতে যেহেতু লোকেরা আর কি ঝোল খেতে ভালোবাসে, এর জন্য একটু ঝোল দিব। তরকারিটা হবে যেমন যে না ঝোল না কারি, এরকম টাইপের হয়ে যাবে। তো অলরেডি আমার কিন্তু মশলাটা এখন কষানো হয়ে গেল। এখন জল দিয়ে দিব, জল দিয়ে দিয়ে তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেব। আর একদম রেডি হয়ে যাবে আমার একদম দেশি স্টাইলের শিলং মাছ রেসিপি। তো বন্ধুরা, আমার কিন্তু এই যে এখন হয়ে গেল, এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি।
আর এই যে আমাদের যতটুকু পরিমাণের ঝোলের দরকার তেমনই দিয়ে দিচ্ছি। ওই যে বললাম না তোমাদেরকে যে না একবারে শুকনো না একবারে ঝোল, তো এরকম টাইপেরই রান্না করে নিচ্ছি। তো আপাতত আমার কাছে একটু জল ছিল, এটুকুই দিয়ে দিলাম, আর একটু লাগবে সেটা আর একটু পরে দিয়ে দেব। তারপরে এই যে এখন মাছগুলো এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ ঝোলটা ফোটালে একবারে দেশি স্টাইলে একবারে শিলং মাছ রেসিপি। তো বন্ধুরা এই যে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই মাছটা কিন্তু একদম তেল জাতীয় মাছ, যারা নাকি এই তেল জাতীয় মাছ খেতে ভালোবাসে তারা এই মাছটা কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগে। আর এই তো ঝোল ফুটে গেছে, এখন একটু গরম মশলা দিব। গরম মশলা দেওয়ার পরে আমি নামিয়ে নিব, তারপরে আমাদের রান্না একদম কমপ্লিট। আর এই তো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে 2 মিনিট আর কি ফুটিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তো এই যে গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম, বাস আমার কিন্তু একদম শিলং মাছ রেসিপি রেডি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আর বন্ধুরা আমার এই শিলং মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু একবারে রেডি হয়ে গেল শিলং মাছের রেসিপি। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো, বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, বেশ ভালো লাগে। তো একবারে আমার রেডি। আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।